যে কোনো চাকরিমূলক পরীক্ষার ক্ষেত্রে, মানে সরকারি চাকরি আর বেসরকারি চাকরিমূলক পরীক্ষার ক্ষেত্রে পিতা পুত্রের অঙ্ক থাকবে। পিতা পুত্রের অঙ্ক যদি না থাকে সেই কোশ্চেন পেপার অসমাপ্ত থাকে। কারণ এই ধরনের পিতা পুত্রের বয়স ক্যালকুলেশনের অঙ্ক প্রতি পরীক্ষাতেই থাকে, ঠিক আছে, যে কোনো চাকরিমূলক পরীক্ষার ক্ষেত্রে। আজকে যে অঙ্কটা আমরা সমাধান করব সেই অঙ্কটা অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি সমাধান করব, ঠিক আছে। কারণ এক একটা পরীক্ষার ক্ষেত্রে যেসব চাকরিমূলক পরীক্ষায় কথা 30 সেকেন্ড সময় থাকে, তার মধ্যে সমাধান করতে হবে। কোথাও 1 মিনিট এক একটা কোশ্চেনের পিছনে সময় থাকে, সেই সময়কে আমরা কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যেই আমি সমাধান করব। বলেছে যদি বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণফল 3600 হয় এবং তাদের বয়সের অনুপাত 16:9 হয়, তবে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত হবে? অপশন এ তে দেওয়া রয়েছে 45 বছর, অপশন বি এতে দেওয়া রয়েছে 80 বছর, অপশন সি এতে 35 এবং অপশন ডি এতে আছে 37 বছর। তাহলে দেখো, আমাকে যেহেতু পিতার বর্তমান বয়স বার করতে বলেছে, অল্প সময়ের মধ্যে অঙ্কটাকে আমাকে সমাধান করতে হবে শর্টকাট মেথডে। তাহলে আমি এখানে লিখবো, দেখো, পিতার বর্তমান বয়স। একটা সূত্র রয়েছে, ঠিক আছে, সেই সূত্রটাকে আমাকে ফলো করতে হবে। সেই সূত্রটা হচ্ছে যদি বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণফল x হয় এবং তাদের বয়সের অনুপাত যদি a:b হয়, তাহলে সেখানে পিতার বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স বের করা যায় এই সূত্র হিসাবে, ঠিক আছে। তাহলে সূত্রটা দেখো, আমি বলছি। সূত্রটা হচ্ছে, যদি বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণফল x হয় এবং তাদের বয়সের অনুপাত a:b হয়, তাহলে দেখো আমি এখানে সমাধান করব যে পিতার বর্তমান বয়স। তাহলে দেখো, পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স, একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে a ইন্টু এটা রুট হবে x/ab, এইটা এত বছর, এইটা হচ্ছে সূত্র। এই সূত্রতেই আমি ফেলে দেবো অঙ্কটা, এই সূত্রতেই ফেললেই অঙ্কটা আমার অটোমেটিক সমাধান হয়ে যাবে। তাহলে এ সমান কি হচ্ছে? এ সমান 16 হচ্ছে। তাহলে দেখো, আমি সূত্রটাই সমাধান করছি। 16 ইন্টু এইটা হচ্ছে রুট আছে এক্স সমান কত? এক্স কত? এই এক্স সমান এইটা 3600/ab। এবি সমান কত? 16 ইন্টু 9, 16 ইন্টু 9। তাহলে দেখো, এইগুলো কাটাকাটি করে আমার 5 হয়ে যাবে, ঠিক আছে। কারণ এখানে যদি আমি এটাকে যদি ভাগ করি, দেখো, এটাকে আমি দেখাচ্ছি আরেকবার একটা স্টেপ করে। এটা 16 যেমন ছিল রেখে দিলাম, এটা 3600। এখানে দেখো 16 ইন্টু 9, 9 দিয়ে যদি 36কে কাটি তাহলে কত হচ্ছে? 4 9 36, 4 9 36, 400। এবার দেখো, এদের যদি এটা যদি বর্গ করা হয় তাহলে কত? 20 বর্গ, এটা 4 বর্গ, 4 5 20। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 16 ইন্টু 5 সমান 5 16 80, তার মানে 80 বছর। কাটাকাটি করলে এরকম একটা সমাধান এসে দাঁড়াবে, ঠিক আছে। তার মানে দেখো, এইটা আমার কাটাকাটি মানে কেটে এবার রুট করলে আমার এইটা 5 এসে দাঁড়াবে, ঠিক আছে। তাহলে দেখো 5 16 80, তাহলে হচ্ছে 1600-তে 5 গুণ করলে কত হচ্ছে? 80 বছর হয়ে যাচ্ছে। এইটা একদম শর্টকাট মেথডে এই অঙ্কটা আমি সমাধান করলাম, বুঝতে পারলে?
এইটা দেখো এখানটা যদি না বুঝতে পারো আমি ভালো করে বোঝাচ্ছি। দেখো 3600 বাই 16 ইন্টু 9, এইটা যদি 9 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 4×9 = 4, তাহলে দুটো শূন্য, তাই তো। এবার এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে দেখো 4 দিয়ে যদি কাটি তার মানে 4 × 1 = 4, 100, এটা 4 × 4 = 16। দেখো তাই এটাকে যদি কাটি 20, এই যে হুম 5×9 হচ্ছে 4×9 = 36, এটা হচ্ছে 4। এটা যদি রুট করি তাহলে এদের রুট কত হচ্ছে, এদের রুট হচ্ছে তোমার 400। 400 কার রুট? 400 হচ্ছে 20 রুট, ঠিক আছে। 20 × 20 করলে 400 হচ্ছে, 4 × 4 তাহলে হচ্ছে, তাহলে আমার এটা কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে 20, এইটা 4, এইটা হচ্ছে 5 হয়ে গেল। তাহলে দেখো 5×16 = 80। বুঝতে পারলে? বুঝতে পারলেন না? আরেকবারটি ভালো করে বোঝাচ্ছি দেখো। তাহলে আমার কি রয়েছে, আমার এইটা রুটের মধ্যে রয়েছে দেখো 3600 বাই 6, এটা রুটটা এখান থেকে হবে, ঠিক আছে, ইন্টু 9, এখানে ইন্টু দিয়ে এখানে 16, তাহলে দেখো এই 16 যেমন ছিল তেমন রেখে দিচ্ছি। এবার এইটাকে আমি কাটাকাটি করে দিচ্ছি প্রথমে। এটাকে যদি আমি এটা কাটাকাটি করে দিই তাহলে কি হচ্ছে, কাটাকাটি করলে হচ্ছে আমার 4×9 = 36, 4, 4-এর দুটো শূন্য। এবার যদি এদের রুট করি তাহলে দেখো এইটা হচ্ছে 20 ইন্টু 20, এইটা 4 × 4, রুট যখনই তুলবো একটা থেকে যে দুটো থেকে একটা বেরিয়ে আসবে, তাহলে 16 ইন্টু দেখো যে তাহলে হচ্ছে কত হচ্ছে দেখো, দুটো রুট থেকে বেরিয়ে আসছে, তাহলে 20/4, এটার সাথে এটা কাটাকাটি হয়ে গেল, 4×5 = 20, তাহলে কি পড়ে রইলো দেখো 16 ইন্টু 5, 5×16 = 80, তার মানে 80 বছর হচ্ছে। তাহলে দেখো আমার হচ্ছে বিয়ের উত্তরটা সঠিক। বুঝতে পারলে?